হ্যালো ফ্রেন্ড, সকলকে পিকে ইংলিশ ইউটিউব চ্যানেলের ইংলিশ গ্রামারের দ্বিতীয় ক্লাসে ওয়েলকাম করছি। আজকের এই ক্লাসটিতে ইংলিশের ভেরি ইম্পর্টেন্ট টপিকস পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চলেছি। যারা সত্যি ইংলিশ গ্রামার শিখতে চান তাদেরকে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা শুরু করি। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কথাটির বাংলা আক্ষরিক অর্থ হল বাক্যের অংশ বা বাক্যাংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্য গঠন করার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলিকে বাক্যের এক একটি পার্ট বা অংশ বলা হয়। যেমন অসীম ইজ এ গুড বয়। এটি একটি বাক্য। এই বাক্যের অসীম ইজ এ গুড বয়, এই বাক্যের প্রত্যেকটি শব্দ বাক্যের এক একটি অংশ। অসীম একটি শব্দ, ইজ একটি শব্দ, এটি একটি অংশ, এ একটি অংশ, গুড একটি অংশ, বয় একটি অংশ। অর্থাৎ বাক্যের প্রতিটি অংশকে এক একটি পার্টস বা অংশ বলে থাকে। তো ধরুন সবগুলি যদি শব্দ হয় তবে কোন শব্দটাকে কি বলবো সেটা আমাদের জানতে গেলে অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচের সম্পর্কে পুরো ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। তো চলুন শুরু করি। পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। যেমন নাউন। নাউন কথাটির অর্থ হল বিশেষ্য বা আমরা নামপদও বলতে পারি। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা জায়গার নাম হোক, কোনো ব্যক্তির নাম হোক, পশু পাখির নাম, নদী নালা, আকাশ পাতাল, যে কোনো কিছুরই নাম হোক না কেন সেটাকে আমরা নাউন বলবো। যেমন রাম, করিম, স্কাই, টেবিল, চেয়ার, ম্যাঙ্গোজ সবগুলি এক একটি নাউন বা নাম। দ্বিতীয় চলে যাব প্রোনাউন। প্রোনাউন শব্দের বাংলা আক্ষরিক অর্থ হল সর্বনাম। অর্থাৎ দেখুন প্রোনাউন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। দেখুন এখানে প্রোনাউন শব্দের দুটি কথা আছে, একটি হচ্ছে প্রো আর একটি হচ্ছে নাউন। প্রো কথাটির মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন কথাটি মানে হচ্ছে নাম। তার জন্য বলা হয়েছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি। যেমন বাক্যের মাধ্যমে প্রয়োগ করে দেখলে আমরা ঠিক বুঝতে পারব। রহিম ইজ এ গুড বয়। He reads in class 8.
রহিম ইজ এ গুড বয়, রহিম একটি ভালো ছেলে। হি রিড ইন ক্লাস 8, সে ক্লাস 8-এ পড়ে। দেখুন রহিম একটি নাম, তার জন্য রহিমকে আমরা বলবো নাউন। আর হি মানে সে, অর্থাৎ রহিম এই নাম অর্থাৎ নাউনের পরিবর্তে হি বসেছে, তার জন্য হিটা এখানে একটা প্রোনাউন, এটা হচ্ছে একটা প্রোনাউন। আর রহিমটা কি একটা নাউন। এবার এই শব্দগুলি কি সেগুলো জানতে গেলে আরও যে সমস্ত পাঠ আর পিস আছে সেগুলো সম্পর্কে জানলে আমরা ঠিক এগুলোকেই বলতে পারবো। তো চলুন জেনে নিই। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ যে সমস্ত সংজ্ঞা বা যেগুলো আপনাদের জানা নেই সেগুলো আপনারা আপনাদের খাতাতে নোট করতে পারেন। তো চলুন আমরা এবার জেনে নিই 3 নাম্বার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথাটির বাংলা অর্থ হল বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে বিশেষিত করা, আমি ইংরেজিতে বললে আমরা বলবো মডিফাই করা, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ নাউন ও প্রোনাউনকে বিশেষিত করে বা মডিফাই করে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে আরও কিছু বলছে এরকম বুঝালে আমরা সেগুলোকে অ্যাডজেক্টিভ বলবো। যেমন এর আগেই লিখেছিলাম একটি বাক্য, রহিম ইজ এ গুড বয়। এই বাক্যটি দেখুন, এখানে গুড ভালো, রহিম গুড, রহিম ইজ এ গুড বয়, রহিম একটি ভালো ছেলে। রহিম কেমন? রহিম ভালো, অর্থাৎ রহিমের একটা কি বুঝাচ্ছে? গুণ বুঝিয়েছে, তার জন্য এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। বাক্যে অ্যাডজেক্টিভ চেনার খুব একটা সহজ নিয়ম হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রহিম কেমন? ভালো। রিমা কেমন? পাতলা। সে কেমন? মোটা। এভাবে আমটি কেমন? পাকা। অর্থাৎ কেমন দিয়ে প্রশ্ন করে যেটি উত্তর পাবো সেটি অ্যাডজেক্টিভ। বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তারপরে চলে যাব আমরা ভার্ব। ভার্ব ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া। ক্রিয়া মানে কাজ করা। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বাস করা, দৌড়ানো এগুলো বোঝায়, তবে সেই শব্দগুলিকে আমরা ভার্ব বলে থাকি। যেমন রান, রিডস, প্লে, সিং, এগুলো এক একটি ভার্ব। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। রান, রান কথাটা মানে হচ্ছে দৌড়ানো, এটি একটি ভার্ব। যেমন উই লিভ ইন এ উই লিভ ইন এ ভিলেজ, আমরা একটি গ্রামে বাস করি। তো লিভ, LIV, লিভ, লিভ মানে বাস করা, এটি একটি ভার্ব। এরপরে চলে যাব অ্যাডভার্ব। অ্যাডভার্ব
অ্যাডভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বা আমরা বিশেষণের বিশেষণ বলতে পারি। বিশেষণের বা এটার আরেকটি নাম দিতে পারি আমরা ক্রিয়া বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণের বিশেষণ। অর্থাৎ যখন কোনো একটি শব্দ একটি ভার্বকে বিশেষিত করবে তখন সেটাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ, ইংলিশে কিন্তু আমরা অ্যাডভার্বই বলবো। যখন একটি শব্দ একটি অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে তখন তাকে বলবো আমরা বিশেষণের বিশেষণ, কিন্তু সেটাকে ইংরেজিতে আমরা অ্যাডভার্বই বলবো। আবার যখন একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকে বিশেষিত করে বা মডিফাই করে তখন তাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণের বিশেষণ। যেমন হি ওয়াকস ফাস্ট। হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। এই যে হাঁটাটা বিশেষিত, হাঁটছে কিভাবে হাঁটছে? দ্রুত হাঁটছে। হাঁটাটাকে বিশেষিত করছে কে? এই যে ফাস্ট, তাই এটা একটা অ্যাডভার্ব, ADVERB। এই ওয়াকটা ভার্ব, আর এই ভার্ব সম্পর্কে বলছে কি হাঁটছে, কিভাবে হাঁটছে? দ্রুত হাঁটছে, তার জন্য এইটাকে বলবো আমরা অ্যাডভার্ব, বাংলাতে বলবো আমরা ক্রিয়া বিশেষণ। যেমন রহিম ইজ এ ভেরি গুড বয়। রহিম খুব ভালো ছেলে। দেখুন একটা রহিম ইজ এ ভেরি গুড বয়, রহিম খুব ভালো ছেলে। রহিম কেমন? ভালো। কেমন দিয়ে প্রশ্ন যেটা উত্তর পাই সেটা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ। আবার এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে যে তাকে বলবো আমরা অ্যাডভার্ব। কেমন ভালো? খুবই ভালো। এই ভার্ব ভেরি কথাটা গুড শব্দটাকে কি করেছে? মডিফাই করেছে, তার জন্য এই ভেরিকে বলবো আমরা অ্যাডভার্ব, ইংলিশে এটাকে বলবো বিশেষণের বিশেষণ। আবার বললাম যখন একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকে বিশেষিত করে সেটিকেও আমরা বলবো ক্রিয়া বিশেষণের বিশেষণ। যেমন হি রানস, সে দৌড়ায়, ভেরি ফাস্ট, খুব দ্রুত। দেখুন এখানে আমি বলেছিলাম, আগে বলেছিলাম দ্রুত, তো এটা কি? এটা ক্রিয়াকে বিশেষিত করে, তার জন্য এটা কি বলবো? ক্রিয়া বিশেষণ। আবার এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা বিশেষিত করেছে, তার জন্য এটাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণের বিশেষণ, আর এটাকে বলবো কি? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যখন একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকে বিশেষিত করে তখন তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণের বিশেষণ। এরকম আরও অ্যাডভার্ব আছে, যেমন লাউডলি, স্লোলি, কুইকলি, সুন, এগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি। যখন অ্যাডভার্ব সম্পর্কে একটা পুরো ক্লাস করব তখন অ্যাডভার্বের আরও যে সমস্ত ভাগগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন এবারে চলে যাই প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দের অর্থ হলো পদান্বয়ী অব্যয়।
দেখুন, প্রিপজিশন শব্দে দুটি অংশ আছে, একটি আছে প্রি আর একটি আছে পজিশন। প্রি কথাটার মানে হচ্ছে পূর্বে, আর পজিশন কথাটার অর্থ হলো অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক কেমন তা বুঝিয়ে দিবে, তাকে আমরা বলবো প্রিপজিশন। যেমন বলি আই অ্যাম ইন দ্য রুম, আমি ঘরের মধ্যে আছি, তাহলে আমার সাথে ঘরের সম্পর্ক কি? ঘরের মধ্যে আমি আছি, এটাই তার সম্পর্ক, যেমন বাক্যের মধ্যে প্রয়োগ করে দেখাচ্ছি। তাহলে প্রিপজিশন কাকে বলে বললাম? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক কেমন তা বুঝিয়ে দেয়, তাকে বলা হয় প্রিপজিশন। যেমন দ্য বুক ইজ অন দ্য, এই যে দ্য টেবিল একটা নাউন, আর এই নাউনের আগে বসেছে কি? ওয়ান, এটা একটি কি? প্রিপজিশন। আর দ্য টেবিলের সাথে বুকের সম্পর্ক কি? টেবিলটা আছে বুক, সরি টেবিলের উপর বইটা আছে, এটাই তার সম্পর্ক। এভাবে অনেকগুলি প্রিপজিশন আছে, যেমন ইন, অন, আন্ডার, বিটুইন, অ্যাবভ, আফটার, বিফোর, অনেকগুলি প্রিপজিশনের ক্লাসে সেগুলোকে আরোভাবে ডিসকাশন করে বুঝিয়ে দেওয়া হবে। এবারে চলুন কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ একাধিক ওয়ার্ড বা একাধিক বাক্যকে বা একাধিক ফ্রেজকে যুক্ত করে তাকে আমরা বলি কনজাংশন। কনজাংশন অনেকগুলি আছে, যেমন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নট, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, এট, এগুলো। তো দেখুন কিভাবে যুক্ত হচ্ছে। যেমন জনি অ্যান্ড ওয়াশিকুর আর টু ফ্রেন্ডস। জনি অ্যান্ড ওয়াশিকুল আর টু ফ্রেন্ড। জনি এবং ওয়াশিকুল দুই বন্ধু। এখানে জনি একটি শব্দ, ওয়াশিকুল একটি শব্দ, এই দুটি শব্দকে যুক্ত করেছে কি? অ্যান্ড, তার জন্য অ্যান্ডটিকে একটা কনজাংশন। এখানে কি দেখালাম? দুটা শব্দকে যুক্ত করলো। আবার কখনো কখনো দুটি বাক্যকে বা দুইয়ের বেশি বাক্যকে যুক্ত করতে পারে। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখুন হি ইজ পোর এটি একটি বাক্য, হি ইজ অনেস্ট একটি বাক্য। এই দুটি বাক্যকে কে যুক্ত করেছে? বাট, তার জন্য বাটটি একটি কি? কনজাংশন। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। এবার লাস্ট আরেকটি আছে, চলুন সেটিও জেনে নিন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দের অর্থ হলো আবেগসূচক অব্যয়।
অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা মনের আবেগ প্রকাশ পায়, আবেগ আবার বিভিন্ন রকমের হয়, সেটা আনন্দের আবেগ হতে পারে, দুঃখের আবেগ হতে পারে, ঘৃণার আবেগ হতে পারে, আশ্চর্যের আবেগ হতে পারে, ধরনের বিভিন্ন আবেগ হতে পারে। সেই সমস্ত শব্দগুলিকে আমরা ইন্টারজেকশন বলব। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা মনের আবেগ প্রকাশ পায় সেই সমস্ত শব্দকে আমরা ইন্টারজেকশন বলবো। যেমন বাক্যের মাধ্যমে প্রয়োগ করে দেখি একটু। এলাস হাইরে দ্য ম্যান হ্যাজ ডায়েড। এলাস হাইরে দ্য ম্যান হ্যাজ ডায়েড, মানুষটা মারা গেছে বা মানুষটা মারা গেল। এই যে এলাস, এই এলাস শব্দটা দ্বারা কী বোঝাচ্ছে? মনের একটা আবেগ। আবেগটা কিসের? সেটা দুঃখের। যখন আমরা কেউ মারা যায় তখন সেই প্রয়োগটা করি আমরা বাক্যের। যেমন হুররা বা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ধরুন আমাদের সঙ্গে অন্য কারো একটা খেলা হচ্ছে, ম্যাচ প্রতিযোগিতা হচ্ছে, ক্রিকেট ম্যাচ বা কোনো কিছু, যখন কেউ কোনো পক্ষ জিতে নেয় তখন কী বলে? হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ওই আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে হুররে কথাটা শব্দ দ্বারা কী বোঝাচ্ছে? একটা মনের আনন্দের আবেগ বোঝাচ্ছে, তার জন্য এটা একটা ইন্টারজেকশন। যেমন বলতে পারে ব্রেভো ইউ হ্যাভ ওয়েল ডান, সাবাস তুমি ভালো কাজ করেছো। তো ব্রেভোটা কি? একটা ব্রেভোটা একটা কি? ইন্টারজেকশন। এবার চলুন ইন্টারজেকশন শব্দ আমরা কিভাবে চিনব। ইন্টারজেকশন শব্দ খুব সহজে চিনতে পারবো আমরা বাক্যে। অর্থাৎ ইন্টারজেকশন শব্দের পর একটা ইন্টারজেকশন মার্ক বা আবেগসূচক চিহ্ন পেয়ে যাব। যেমন আমরা এটাকে কি বলি? প্রশ্নসূচক চিহ্ন। তেমন এটাকে আমরা বলি ইন্টারজেকশন মার্ক বা আবেগসূচক চিহ্ন। অর্থাৎ ইন্টারজেকশন ওয়ার্ড চিনা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইন্টারজেকশন শব্দের পর একটা ইন্টারজেকশন মার্ক থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। আজকে 8টি পার্টস অফ স্পিচ সম্পর্কে টোটাল একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসগুলিতে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের আলাদা আলাদা ক্লাস হবে, সেগুলির ভেরিফিকেশন, সেগুলির ভাগ সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।